মনে রাখবেন, আপনি জগতে যাই কিছু করুন না কেন, যেভাবেই চলুন না কেন, যেদিন আপনি পৃথিবীর থেকে চলে যাবেন না, আপনাকে সবকিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, আমি কদিন আগে, এই বিগত দিন দুয়েক আগে ফেসবুকে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো। একটা ছোট্ট মেয়ের একটা কঠিন অসুখ হয়েছে, আর সেই অসুখটা থেকে মুক্তি পাওয়ার জন্য তার একটা ইঞ্জেকশনের একটা ওষুধের দরকার। তা সেই ওষুধটা তার দেহে ইঞ্জেকশনের আকারে শরীরে প্রবেশ করাতে হবে। তো তার পরিবার ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছে যে ওই ইঞ্জেকশনটা মানে ওষুধটার দাম নাকি 16 কোটি টাকা। তা ভারতবর্ষের মানুষের কাছে গিয়ে তারা অনুরোধ জানিয়েছে যে ওই একটা কিউআর কোড দেওয়া আছে, বলছে আপনারা ওটার মধ্যে দিয়ে 1 টাকা 1 টাকা 1 টাকা করে সাহায্য করলে তাহলে আমাদের ছোট শিশুটা প্রাণে বেঁচে যায়। আসতে আশ্চর্য কি জানেন, আশ্চর্য এখানে নয়, 16 কোটি টাকার ওষুধ দিলে হয়তো মেয়েটা বেঁচে যাবে, হয়তো তার পরিবারবর্গ তাকে চেষ্টা করবে বাঁচাবার জন্য, বা যারা এইটা ভারতবর্ষের মানুষ যারা এই পোস্টটা দেখতে পাচ্ছে তারা দেখে হয়তো তার জন্য সাহায্যও করবে। কিন্তু এই অসুখটা সেরে গেলে মেয়েটা প্রাণে বেঁচে যাবে। আমরা প্রত্যেকটা ভারতবাসী, আমরা প্রত্যেকটা জগৎ জীব, আমাদের জীবনে সব থেকে একটা বড় অসুখ আছে, যে অসুখটার নাম হচ্ছে ভবরোগ। যেখান থেকে আমরা চাইলেও কষ্ট করে বেরোতে পারবো না। এমনই একটা রোগ না, এটা দেওয়ার সময় সংসারে দিয়েই আমাদেরকে পাঠানো হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন, জানিস তো নরেন, যখন ছোট্ট শিশুটা জন্ম হয় না, জন্মাবার পরে 3 বার কাঁদে, ওয়া ওয়া করে 3 বার কাঁদে। বলে 3 বার কেন কাঁদে? রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন, 3 বার কাঁদে কেন জানিস? বলে এ কাহা, এ কাহা, এ কাহা, আমি কোথায় এলাম, আমি কোথায় এলাম? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কাটিল নারী, মায়ার বেড়ি কিসে কাটি। দাত্রী নারী কেটে আলাদা করে দিয়েছে দেহটা। আসতে শুধু ওই রাধা গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে একটুখানি ঘুরে মেলায় একটু ফুচকা খেয়ে তারপরে খিচুড়ি খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লে হবে না, জীবনের মূল্যায়ন করতে শিখতে হবে তো। হ্যাঁ, মনে রাখবেন, মন্দিরটা মন্দিরের জায়গাতেই থেকে যাবে। আজকে যে কমিটি আছে কালকে সে কমিটি হয়তো থাকবে না, কিন্তু মন্দিরটা থাকবে। আগামী বছরে আবার উৎসব হবে, আবার আরো ভালো ভালো কীর্তনীয়রা আসবে, আবার খিচুড়ি পাবেন। কিন্তু মনে রাখবেন, জীবনের মূল্যবোধ যদি একবার হারিয়ে যায় না, আর কিন্তু ফিরে পাবেন না। মানুষ যদি একবার অসৎ পথে চলে যায়, সৎ পথে ঘুরে আসা খুব কঠিন আছে। তাই জীবনে কোনোদিন যত কষ্ট হোক অসৎ হবেন না। যদি একবার অসতের হাত ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আম্র কহিছে শুনো হে মাকাল ভাই, আছেনু বনের মধ্যে সমান সবাই। আম গাছটা বলছে মাকাল ফলের গাছকে, তুমিও গাছ আমিও গাছ, তুমিও ফল দাও আমিও ফল দিই। তফাৎ কি? মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। মানুষ তোমাকে গ্রহণ করেনি, আমাকে গ্রহণ করেছে। তাই তো আমি খোড়া হয়েও 200 টাকা কিলো। খোড়া মানে আমি ল্যাংড়ার কথা বলছি, ল্যাংড়া, ল্যাংড়া মানে তো খোড়াই হলো নাকি। খোড়া আম 200 টাকা কিলো। মানুষ তো রুচি এনেছে, তা মানুষ যদি রুচি আনে, সেই রুচির বশে এত মূল্যবোধ বেড়েছে। তাই জীবনে যদি মূল্যবোধের বিচার করতে চান, আপনাকে সহজ হয়ে যেতে হবে। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না, আগে সহজ হও। তুমি সহজ হলেই পাবে ঠিকানা। তোমাকে সহজ হয়ে যেতে হবে, তোমাকে সরল হতে হবে। তুমি, আমার বাবা বলতেন, বলে জানো কৃষ্ণ, মনে রাখবে তুমি একদিনকে অনেক বড় জায়গায় যাবে, আমি আশীর্বাদ করে গেলাম। শোনো, তুমি কপালে তিলক দিয়েছ, গলায় মালা দিয়েছ, ভগবানের নাম স্মরণ করো, একাদশীর দিন তোমার গান নেই, ছুটি, তুমি বাড়ির দোতলার বারান্দায় ঘুরে ঘুরে মালা জপ করছো। আর এমন সময় তুমি দেখছো গ্রামের কিছু মায়েরা এসে তোমার বাড়ির জলের কল থেকে তারা জল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। তুমি কাউকে কিছু না বলে সকলের অলক্ষ্যে গিয়ে জলের কলটায় তালা দিয়ে দিল। তুমি মনে রেখো বাবা, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনেই চলে যেতে হবে। এই মালা তিলক তোমাকে রক্ষা করতে পারবে না। তাই সবার আগে না কর্মটা ভালো করবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী।
চারদিকে ছুটে যাও, গয়া যাও, কাশী যাও, মথুরা যাও, বৃন্দাবন যাও। তুমি নবদ্বীপে গিয়ে যদি পেঁয়াজি কিনেই খাবে, নবদ্বীপ কেন গেছো? উস্তি বাজারেই কিনে খাও। হ্যাঁ, নবদ্বীপ আমিষ খাওয়ার জায়গা হলো। ধামে গিয়ে মানুষে আমিষ খায়, তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তাই আমি সবাইকে বলবো, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যে কতটুকু সময়ই থাকবেন, 1 ঘন্টা থাকুন, চাই 2 ঘন্টা থাকুন, চাই শেষ পর্যন্ত থাকুন, জীবনকে এমনভাবে গড়ে তুলবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনকে এমনভাবে তৈরি করতে হয়, যেদিনকে তুমি যেদিন চলে যাবে পৃথিবীর থেকে, তোমার চলে যাওয়াটা দেখে সকলে কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে চলে যাবে। সেদিন তুমি বুঝবে জীবন আমার সঠিক করে গঠন হয়েছিল। রাখবেন, আমাদের জীবনে চাওয়া পাওয়া কোনোদিন ফুরোবে না, আমাদের জীবনের আকাঙ্ক্ষা কোনোদিন ফুরোবে না। তাই আকাঙ্ক্ষার আগুনটাকে নেভাতে গেলে সবার আগে নিজেকে একটু আকাঙ্ক্ষা থেকে দূরে সরে আসতে হবে। আসতে কথা না। এই যে আজকে ইউটিউবে ছেলেগুলো সব এসেছে ভিডিও করার জন্য, আমাকে কমিটি দাদা ভাই একজন গিয়ে বলল, দাদা ওরা সকলে ছুটে এসেছে ভিডিও রেকর্ডিং করবে, তো আমাদের একটা আর্জি আছে। আমি বলি বলুন। বলে আমাদের আর্জি, আমাদের মন্দিরে রাধা গোবিন্দের সেবায় ওরা যেন কিছু একটু দেয়। আমি বললাম আপনারা আলোচনা করুন, আলোচনা করে একটা সিদ্ধান্ত করে ওদেরকে জানান, ওরা সাধ্যমতো দেবে। তারপর আলোচনা হয়েছে, ওরা দিয়েছে। এখন দেখা গেল আমি যেইখানে কীর্তনে যাচ্ছি এরা শুধু ছুটে যায়, 8-10টা ছেলে। তারপরে একদিনকে চিন্তা করলাম যে এরা যখন ছুটে যাচ্ছে তাহলে আমার ব্যবসা ভালো হচ্ছে, মানে আমার সঙ্গে এদেরও ভালো হচ্ছে, নাহলে ছুটছে কেন? মেদিনীপুর থেকে, হাওড়ার থেকে, ওই যে এসছে উত্তর 24 পরগনা, কেন আসবে? তাহলে আমি চিন্তা করলাম, আমি যদি এই ব্যবসাটা আমার হাতে নেই তাহলে আমার আরেকটু প্রফিট ভালো হবে। মানে কমিটি তো যা দিচ্ছে দিচ্ছেই, 40-50 হাজার যা নিয়েই যাচ্ছি কমিটির পকেট কেটে। তারপর যদি ক্যামেরা একটা কিনতে পারি তাহলে আর আমাকে ধরে কে? আমি এই চিন্তা করে কি করলাম, হঠাৎ করে একটা ক্যামেরা কিনে লোক একটা রাখলাম, আসর থেকে ঘোষণা দিয়ে দিলাম আমার কীর্তন ভিডিও করা যাবে না। আর যারা একটু সম্মানী তারা আবার বোর্ড দিয়ে দেয় পিছন দিকে, দয়া করে ক্যামেরা বসাবেন না। বোর্ড দিল, এরা এলো, দাদা করবো, এলো না, হবে না ভাই, আমারটা আছে। কেন? আমারটা ছাড়লে আপনারা দেখবেন মোটামুটি কিছু পয়সা হলে ওটা আমার অ্যাকাউন্টে গিয়ে ঢুকবে। শালা এত নিচে নেমে গেছি আমরা। হ্যাঁ, মরতে মরতে সংসারের ভালো চাইছে। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে বউ জানতে পারলো যে আমার স্বামী বললে আমি 40 পাবো, ও ঠাকুরকে ফুল দিচ্ছে আমার স্বামীকে তুলে নাও। হ্যাঁ, বলে স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যাবে। কি উন্নতি হয়েছে আমাদের! ছি, এর থেকে শুকর হলে ভালো হতো। হ্যাঁ, তার একটা হিসেব আছে। আমি কমিটির কাছ থেকে নেব, কীর্তনে যাওয়ার সময় আবার আঁচল পেতে দেবো। যত লোক বসেছে 10 টাকা করে, কেন মানুষ জানে হরিনাম এমনি শুনতে নেই দক্ষিণা। আরে 1 টাকা কেউ এখন আর দেয়নি, লজ্জা লাগে। মিনিমাম 5 টাকা তাও দেয়। আবার তারপরে ক্যামেরা একটা কিনে বসিয়ে দিই, আবার সেখান থেকে পয়সা। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি হবে না, তার জীবনে ঝামেলা তত বেশি হবে। যার লোভ যত কম, তার ঝামেলা তত কম। তাই অষ্টম মহাজন লিখছেন, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ধ্বনি, আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের কিনা জন্মিল। কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের কিনা জন্মিল। কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের কিনা জন্মিল। কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ
রতিনা জন্মিলাম রতিনা ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর মঙ্গল কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল লাল রতিনা রতিনা জন্মিল চলুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করলাম। হীরা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে আমরা একযোগে সবাই একসঙ্গে করে করতালি দিয়ে বলে নিতেই পারি, যে যেখানে যে স্থানে বসে আছি একসঙ্গে বলবো, তারপরে হরিনামে প্রবেশ। বলতে গিয়ে বলবো, একসঙ্গে বলবো, কেউ যেন বাদ না যায়। হরিনাম সংকীর্তনে সবার অধিকার। আমরা বলবো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। একটু হাত তোলা যায়? এবার মায়েরা কোন দিকে হাত বাড়িতে রেখে এসছো নাকি? চলো। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু তুলুন কষ্ট করে। একটু তালি দেওয়া যায় কি? দেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ হৃদয় কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি হরি বল হরি বল কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো তাই হরি হরি বল কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো পিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল পিতাই গৌর হরি বল। আমরা বলতে গিয়ে সবার আগে দাঁড়িয়ে স্থানে বলবো, এই যে আপনাদের আজকে উস্থির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন হচ্ছে, তা এই হরিনাম সংকীর্তনের যে বিপুল ব্যয়ভার, এত এত কীর্তনীয়গণকে আহ্বান করেছে এই মন্দির কমিটি সদস্যরা, এবং সেই সঙ্গে সকল ভক্তদের জন্য প্রসাদের তারা ব্যবস্থাও রেখেছে। সকলে প্রসাদ পাবেন, তারপরে ঘরে ফিরবেন। হ্যাঁ, তো এর জন্য যে অর্থ, যে ব্যয়, এটা সম্পূর্ণ আপনাদের কাছ থেকেই ওরা ভিক্ষা করে এই ভগবানের সেবা, ভক্তদের সেবায় নিয়োগ করে। তো এরা আপনাদের সম্মুখে যাবে, যে যেমনভাবে পারবেন এদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। আস্তে ভিক্ষার কথা বললেই দেখি লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইক থেকে আসে, ওই সবই দরকার নেই। হ্যাঁ, যে দেবেন না, না দেবেন কোনো দুঃখ নাই, জায়গায় বসবেন। হ্যাঁ, ওই যে অসীম যাচ্ছে সকলের কাছে। হ্যাঁ, দাও দাও দাও। হ্যাঁ, কমিটির দাদা ভাইরা যাবে, আপনারা যে যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষা
ভিক্ষার ঝুলিতে দান করবেন যে হয় পারবেন। হ্যাঁ, সবার কাছে অনুরোধ রইল ভিক্ষার জন্য, কারো কাছে কোনো জোর নেই। আপনারা যেমন ভাবে পারবেন নিজেদের মধ্যে কোলাহল, চিৎকার, চেঁচামেচি, গন্ডগোল না করে যেভাবে খুশি, যেমন ভাবে খুশি ওদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, আমরা সব সময় শুনেছি বলতে অন্য কিছু নয়, এটা নিয়ে আমার এখানে আসা 2 বছর হয়েছে, এটা নিয়ে 3 বছর। তা আমি সবার আগে বলতে গিয়ে বলি, আমরা শাস্ত্রোক্ত মহাজনের নির্দেশ অনুযায়ী আমরা একটা সুন্দর কথা সবসময় কানে পড়ে আমাদের, অন্য কিছু নয়। আমরা শুনতে পাই, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ কথা নয়, নিজেদের মধ্যে কথা বলবেন না। কেউ যদি কৃষ্ণ ভজন করে, ভগবানকে ভালোবাসে, ভগবানকে শ্রদ্ধা করে, তাহলে সে যদি মুচির ছেলেও হয় তাহলে সে পবিত্রতা অর্জন করতে পারে না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এই কথা তাৎপর্য এটাই যে কেউ যদি চণ্ডালের ঘরে জন্মায়, মুচির ঘরে জন্মায়, সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে ব্রাহ্মণ হয়ে যাবে, এরকম কোনো কথা নেই। তাহলে মুচি হয়ে সূচি মানে যদি কৃষ্ণ ভজন করে তাহলে ভগবানকে, ভগবানের দর্শন পেয়ে ভগবানের চরণ সান্নিধ্যে যাওয়ার মতো তার সৌভাগ্য অর্জন হবে, এটাই তার সুচিতা। এই জন্য বলা হয়েছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তারপরে বলা হলো সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ যদি কেউ ব্রাহ্মণের সন্তান হয়েও কৃষ্ণ ভজন না করে তাহলে সে ব্রাহ্মণ থেকে মুচি হয়ে যাবে, এটা বলা নেই, সে ব্রাহ্মণই থাকবে। তাহলে কি হবে, তার কর্মফলের বন্ধনটা নষ্ট হয়ে যাবে, মানে তার কর্মবন্ধনটা ছোট হয়ে যাবে, সে চণ্ডাল মানসিকতার জায়গায় নেমে আসবে। তাই জন্য কথাটা বলা হয়েছে সূচি থেকে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল।